আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইটের সিকিউরিটি ইস্যু এবং ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কিনা এইটা কিভাবে আমরা অ্যাজ এ সিকিউরিটি এক্সপার্ট চেক করি। এই পুরো প্রসেসটা কিভাবে চেক করি এইটা আজকে এই ভিডিওতে দেখাবো। সো আপনারা যারা ওয়েবসাইট ওনার আছেন, ওয়েবসাইট যারা ম্যানেজ করতেছেন এবং যারা ওয়েবসাইট ম্যানেজিং টিমে আছেন তাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সো দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা ওয়েবসাইট অ্যাজ এ প্রফেশনাল আমরা কিভাবে চেক করি একটা ওয়েবসাইটের সিকিউরিটি। তো আমি জাস্ট আমি আমি একটা ওয়েবসাইটে কাজ করছি। ওই সাইটটাকে আমি জাস্ট একটু যদি চেক করি, কিভাবে আমি চেক করি নর্মালি আগে হইতেছে ওয়েবসাইটটা আমরা ব্রাউজ করি। ওয়েবসাইটে ব্রাউজ করি বিভিন্ন জায়গায় দেখি কোনো জায়গায় কোথাও ব্রোকেন আছে কিনা, বিভিন্ন পেজ ভিজিট করে ট্রাই করি যে এটা কি আবার রিডাইরেক্ট করতেছে কিনা, সব কিছু এখানে ওকে যদি মনে হয় এরপরে আমরা যাই বিভিন্ন এই ধরনের অনলাইন স্ক্যানার ইউজ করি। সত্যিটা খুব বেশি ইউজ করা হয় এবং এটা থেকে খুব ভালো একটা ডাটা পাওয়া যায়। এবং আরও কিছু স্ক্যানার আছে লাইক সিকিউরিটি, এইটা একটা আছে, তারপর হচ্ছে স্ক্যানার, এইটা একটা আছে। এগুলো ওয়েবসাইট স্ক্যান করার জন্য আমরা এগুলো এটা দিয়ে ট্রাই করি। যেমন এখানে আমার কোনো কিছু দেখাচ্ছে না, কারণ এই সাইটটা ক্লিন। যদি ক্লিন না থাকতো এখানে বা কোনো একটা প্রবলেম, হ্যাঁ 100% এটা ধরতে পারে এমনটা না, বেশ কিছু সময় এগুলো এটা ধরে, মানে রেয়ার কেসে ধরতে পারে না। যদি এটা ডাটাবেজের ইস্যু হয়, ডাটাবেজ থেকে কোনো একটা ম্যানেজ স্ক্রিপ্ট থাকে, ওইটা আমি ধরার জন্য ওইটা আমি ম্যানুয়ালি চেক করতে হয়। তো ওইটা এক্সপার্ট ছাড়া পসিবল না। বাট অ্যাজ এ আমি যখন এক্সপার্ট না, বাট আমি একজন ওয়েবসাইট ওনার বা আমি ওয়েবসাইটটা ম্যানেজ করি, তো আমার জাস্ট জানার জন্য যে আমার ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে কিনা, বেসিক এই জিনিসগুলাই আমরা চেক করতে পারি। এখন স্প্যাম ইস্যুর জন্য আমরা কি করি, যখন সাইট তারপরে হচ্ছে যে ক্লোন দিয়ে আমাদের মেইন যে ডোমেইনটা কোনো রকম প্রোটোকল ছাড়া আমরা এগুলো এখানে সার্চ করি এবং সার্চ করে এখান থেকে আমরা দেখি যে কোনো চাইনিজ লিঙ্ক আছে কিনা, কোনো জাপানিজ ওয়ার্ড আছে কিনা। তো এইখান থেকে আমরা এই প্রবলেমগুলো দেখতে পারি যে কোনো স্প্যাম ইস্যু আছে কিনা, এটা এইভাবে আমরা বের করি। এরপরে আমরা যদি দেখি যেমন এই একটা সাইট আছে আরেকটা, যেটা সিকিউরিটি হেডার, এইচটিটিপি হেডার, এটা খুব একটা বদার করে না, বাট কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে ওরা সব ধরনের চেকই করতে বলে। তো আমরা ওই টাইপে সব ধরনের চেক করি। যেমন এটাতে এই প্রবলেমটা দেখা যায়, এটা ক্লায়েন্ট বলেও নাই, আমরা এটার উপরে কাজ করি নাই, মানে জাস্ট 3-4টা কোডের ব্যাপার, বাট এটা খুব একটা হেডিকের জিনিসটা, বাট তারপরে এটা চেক করা যায়। ওভারঅল এই জিনিস এইভাবেই আমরা লোক একটা ওয়েবসাইট অ্যাজ এ সিকিউরিটি এক্সপার্ট চেক করি। ইনডেপথ যেটা ইনডেপথ যেটা হইতেছে আমার সার্ভারে ঢুকে আমরা প্রত্যেকটা ফাইল বা ডাটাবেস কীভাবে চেক করি, ওইটা পুরোটাই একটা আলাদা জিনিস। ওইটা একটা ভিডিওতে বোঝানোটা মুশকিল। বাট বেসিক্যালি আমরা যখন একজন সিকিউরিটি এক্সপার্ট না, তখন আমরা এইভাবে চেক করলে আমাদের ওভারঅল জিনিসটা ধরা পড়বে যে কোনো একটা প্রবলেম আছে কিনা, কোথাও না কোথাও ধরা পড়বে। আমরা যদি হয় এরকম নর্মাল ওয়েবসাইট ভিজিট করছি, রিডাইরেক্ট নাই, বাট গুগল আইসে যদি দেখি এখানে ক্লিক করলে রিডাইরেক্ট করে, তাইলেও এটা একটা রিডাইরেক্ট ইস্যু অনেক সময় হয়, এই টাইপের রিডাইরেক্ট। সো ওভারঅল এইটাই ছিল হইতেছে যে একটা ওয়েবসাইটের সিকিউরিটি চেক কীভাবে আমরা করতে পারি যখন আমরা একজন সিকিউরিটি এক্সপার্ট না। ডেফিনেটলি আপনি এক্সপার্ট, আপনি জানেন কীভাবে করতে হয়, আরও কীভাবে ডেপথ করতে হয়। সো আশা করি এই যে তথ্যটা আপনাদের খুবই হেল্পফুল হবে আপনাদের ওয়েবসাইট রেগুলার চেক করার জন্য, অ্যাটলিস্ট চেক করার জন্য যে কীভাবে আমি চেক করতে পারি, কিভাবে আমি আমার ওয়েবসাইটটাকে এবং আমার ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে কিনা সেটা জানার জন্য। আমাদের দেখা হবে অন্য একটা ভিডিওতে। টিল দেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।